আর্জেন্টিনায় জিতবে বিশ্বকাপ কেন সেটা একটু পরে জানতে পারবেন। কয়েক বছর আগেও কেউ বিশ্বাস করেনি যে এমন কিছু সম্ভব হতে পারে, কারণ একজন ফুটবলার যিনি ইতিমধ্যেই 2022 কাতার বিশ্বকাপে ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরমেন্স উপহার দিয়েছেন, তিনি 4 বছর পর আবার বিশ্বকাপে ফিরে এসে আগের চেয়েও ভালো খেলবেন, এটা যেন কল্পনারও বাইরে। কিন্তু লিওনেল মেসি ঠিক সেটি করে দেখিয়েছেন। 2022 বিশ্বকাপে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে গোল, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 16তে গোল, নেদারল্যান্ডস এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স এবং ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের 2টি গোল, পুরো টুর্নামেন্টে 7 গোল এবং 3টি অ্যাসিস্ট করে তিনি এমন একটি বিশ্বকাপ উপহার দিয়েছিলেন যেটিকে অনেকেই সর্বকালের সেরা ব্যক্তিগত বিশ্বকাপ বলে মনে করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 2026 বিশ্বকাপে 39 বছর বয়সী মেসি যেন নিজেকে ছাড়িয়ে গেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল, জর্ডান ও কেপ ভার্দের বিপক্ষে গোল, মিশরের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট, সুইজারল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করতে মেসির আরও 2টি অ্যাসিস্ট। মাত্র 7 ম্যাচে 8 গোল এবং 4টি অ্যাসিস্ট, মোট 12টি গোলের সরাসরি অবদান। তিনি এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা এবং সবথেকে বেশি ম্যান অব দ্য ম্যাচ জয়ী খেলোয়াড়। পাশাপাশি 21টি বিশ্বকাপ গোল নিয়ে তিনি প্রতিযোগিতার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। তবে সংখ্যাগুলো পুরো গল্প বলতে পারে না, কারণ মেসি শুধু গোল করেন না, পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। 39 বছর বয়সেও তিনি যেভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করেন, ডিফেন্ডারদের বিভ্রান্ত করেন এবং পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দেন, যা সত্যি অবিশ্বাস্য। আর্জেন্টিনার হয়েও তিনি ইতিহাস বদলে দিয়েছেন। 28 বছরের শিরোপাখড়া শেষ করেছেন, জিতেছেন বিশ্বকাপ, টানা 2টি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা, বলিভিয়ায় 15 বছর পর, পেরুতে 16 বছর পর এবং বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে প্রথমবার ব্রাজিলের মাটিতে জয়। এইসব অর্জনের পেছনেও বড় ভূমিকা ছিল মেসির। আজ তিনি আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা এবং আবারও বিশ্বকাপ ফাইনালে দলকে নিয়ে গেছেন। আর যদি তিনি এবারও বিশ্বকাপ জিততে পারেন, তাহলে তিনি এমন এক কীর্তি গড়বেন যা কোনো পুরুষ ফুটবলার আগে কখনো করতে পারেনি। টানা 2টি বিশ্বকাপ, টানা 2টি কোপা আমেরিকার শিরোপা, একসঙ্গে এই অর্জন ফুটবলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি শুধু দলের একজন সদস্য ছিলেন না, প্রতিটি শিরোপার সবথেকে বড় নায়কও ছিলেন। 2021 সালে কোপা আমেরিকায় তার দুর্দান্ত পারফরম্যান্স, মারাকানার ফাইনালের আগে অনুপ্রেরণামূলক বক্তব্য, 2022 বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জীবন বাঁচানো গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে ইয়োস্কো গর্ভাদিওলকে কাটিয়ে তৈরি করা সেই অবিশ্বাস্য মুহূর্ত কিংবা ফ্রান্সের বিপক্ষে ফাইনালে অসাধারণ পারফরম্যান্স, সবকিছু ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে। 2026 বিশ্বকাপে তিনি প্রমাণ করেছেন তার সম্পর্কে যদি কারো সামান্য সন্দেহ থাকে, সেটি এখন আর থাকার কথা নয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি সফলভাবে 9টি ড্রিবল সম্পন্ন করেন। মজার বিষয় হলো এটি ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ 4টি বিশ্বকাপের মোট সফল ড্রিবলের সংখ্যার চেয়েও বেশি। আরও বড় তুলনা করলে দেখা যায় রোনালদো 6টি বিশ্বকাপ মিলে করেছেন 11টি গোল এবং 2টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসি শুধু এই বিশ্বকাপেই করেছেন 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। এগুলো মতামত নয়, পরিসংখ্যান। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে মেসি যেন আরেকবার দিয়াগো ম্যারাডোনার স্মৃতি ফিরিয়ে এনেছেন। 1986 সালে যেমন ম্যারাডোনা ইংল্যান্ডকে বিদায় করেছিলেন, এবার তেমনই মেসি ও দলের সেরা খেলোয়াড় হিসেবে একই কাজ করলেন। একই সঙ্গে টানা 2টি বিশ্বকাপ ফাইনালে ওঠার কীর্তিও করেছেন তিনি। আর যদি এবারও শিরোপা জিততে পারেন, তাহলে পেলের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে 2টি বিশ্বকাপ জয়ের কীর্তি করবেন। তবে অনেকের মতে তিনি আর সর্বকালের সেরা হওয়ার জন্য খেলছেন না, কারণ সেই বিতর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। পেলের 3টি বিশ্বকাপ রয়েছে, কিন্তু তিনি 4টি বিশ্বকাপ খেলেছিলেন এবং 1962 সালে চোটের কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেনি। তার শেষ বিশ্বকাপও ছিল মাত্র 29 বছর বয়সে। অন্যদিকে মেসি 39 বছর বয়সে নিজের 6ষ্ঠ বিশ্বকাপ খেলছেন। তিনি শুধু দীর্ঘ সময় ধরে খেলছেন না, বরং প্রতিটি যুগেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছেন। ম্যারাডোনা 1986 সালে অসাধারণ ছিলেন, কিন্তু সেই পারফরমেন্স আর কখনো পুনরাবৃত্তি করতে পারেননি। মেসির বিশেষত্ব এখানেই, তিনি একবার নয় 2 দশক ধরে একই ধারাবাহিকতায় বিশ্বের সেরা ফুটবল খেলছেন। আর রোনালদোর সঙ্গে তুলনায় বিশ্বকাপের মঞ্চে ব্যবধান আরও পরিষ্কার। রোনালদো কখনো বিশ্বকাপ ফাইনাল খেলেনি, অন্যদিকে মেসি এটি নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন। তিনি শুধু গোল করেন না, গোল না করলে অ্যাসিস্ট করেন, অ্যাসিস্ট না করলে সুযোগ তৈরি করে দেন, আর বল না থাকলেও নিজের চিন্তা শক্তি দিয়ে পুরো ম্যাচের গতি বদলে দেন। এবার আসি কিলিয়ান এমবাপ্পের কথায়। ভবিষ্যতের সবথেকে বড় তারকা হিসেবে তাকেই দেখা হয়। বিশ্বকাপে তার গোল সংখ্যাও অবিশ্বাস্য, কিন্তু 2026 বিশ্বকাপে দুজনেরই 8টি করে গোল। তবে মেসি এগিয়ে আছেন 4টি অ্যাসিস্ট নিয়ে, যেখানে এমবাপ্পে রয়েছে 3টি। এখানেই পার্থক্য। এমবাপ্পে অসাধারণ ফিনিশার,
কিন্তু মেসি একই সঙ্গে গোল স্কোরার, প্লেমেকার, অ্যাসিস্ট দাতা এবং পুরো দলের মস্তিষ্ক। ফুটবলের ইতিহাসে পেলের আছে বিশ্বকাপ, ম্যারাডোনার আছে কিংবদন্তি মর্যাদা, রোনালদোর আছে গোলের রেকর্ড, এমবাপ্পের সামনে রয়েছে ভবিষ্যৎ, কিন্তু মেসির আছে সবকিছু: গোল, অ্যাসিস্ট, শিরোপা, ক্লাব ফুটবলে আধিপত্য, জাতীয় দলের সাফল্য, দীর্ঘ ক্যারিয়ার, অসাধারণ ধারাবাহিকতা এবং 39 বছর বয়সেও বিশ্বের সেরা হওয়ার ক্ষমতা। এ কারণে অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্ক আজ শেষ, কারণ মেসি শুধু বিশ্বকাপ জিতেননি, তিনি বিশ্বকাপকেই নিজের সবথেকে বড় যুক্তিতে পরিণত করেছেন। আজ তিনি আর ইতিহাসের পেছনে ছুটছেন না, বরং ইতিহাসকে নিজের মতো করে লিখে চলেছেন। গ্রুপ পর্বে মেসির প্রধান কাজ ছিল গোল করা, নকআউট পর্বে তিনি হয়ে ওঠেন দলের ত্রাণকর্তা, আর সেমিফাইনাল ও ফাইনালের মতো বড় ম্যাচগুলোতে তিনি পুরো আক্রমণের পরিচালক হিসেবে খেলেছেন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেললেও মেসি বারবার মিডফিল্ডে নেমে এসে বল গ্রহণ করছিলেন। প্রতিপক্ষ যখন রক্ষণভাগ উপরে তুলেছিল তখন সেই ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আক্রমণে উঠে আসেন। ম্যাচের প্রথম গোলেই তার অসাধারণ দক্ষতা দেখা যায়। রদ্রিগো ডি পলের পাস থেকে বল নিয়ন্ত্রণ করে এক মুহূর্তে ঘুরে গিয়ে দূরপাল্লার শটে গোল করেন, এরপর সম্পূর্ণ করেন হ্যাটট্রিক। অস্ট্রিয়ার বিপক্ষে আবার তার ভূমিকা বদলে যায়। প্রতিপক্ষের হাই প্রেসিং এর বিপক্ষে তিনি বক্সে অপেক্ষা না করে পেছনে থেকে উঠে এসে ফাঁকা জায়গা প্রবেশ করেন এবং প্রথমবারের শটে গোল করেন। মাত্র 2 ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ায় 5-এ, পাশাপাশি টানা 6টি বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও করেন। জর্ডানের বিপক্ষে মেসি শুরুতে বেঞ্চে ছিলেন, কিন্তু আর্জেন্টিনা পিছিয়ে পড়তে স্কালোনি তাকে মাঠে নামান। মাঠে নেমে তিনি খেলার নিয়ন্ত্রণ নেন, মিডফিল্ডে নেমে বল বিতরণ করেন এবং বারবার ফাউল আদায় করেন। সেই ফ্রি কিক থেকে আসে তার অসাধারণ গোল। এই গোলের মাধ্যমে তিনি টানা 7টি বিশ্বকাপ ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হন। কেপ ভার্দের বিপক্ষে মেসি আবারও গভীর ভূমিকা পালন করেন, কখনো মিডফিল্ডে নেমে বল এগিয়ে নিয়েছেন, কখনো ড্রিবলিং করে রক্ষণ ভেঙেছেন, আবার শেষ মুহূর্তে নিজে গোল করেছেন। এই ম্যাচে তিনি বিশ্বকাপের নিজের 20তম গোল করেন এবং টুর্নামেন্টের ইতিহাসে 30টি ম্যাচ খেলা প্রথম ফুটবলার হন। মিশরের বিপক্ষে ম্যাচটি ছিল তার অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প। শুরুতে পেনাল্টি মিস করেন, একটি ফ্রি কিক পোস্টে লাগে আর আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে পড়ে, কিন্তু এরপর মেসি নিজের অবস্থান বদলে পুরো আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। প্রথমে রোমেরোকে দিয়ে একটি গোল করান, পরে নিজেই দুর্দান্ত এক ভলিতে সমতায় ফেরান। সেই গোলটি ম্যাচের গতি পুরোপুরি বদলে দেয় এবং আর্জেন্টিনার প্রত্যাবর্তনের ভিত্তি তৈরি করে। এই ম্যাচের পর তার বিশ্বকাপে গোল সংখ্যা দ্বারা 21টি, একই সঙ্গে টানা 9টি বিশ্বকাপ ম্যাচে এবং টানা 6টি নকআউট ম্যাচে গোল করার নজিরও গড়েন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন পুরো দল কোনো সমাধান খুঁজে পাচ্ছিল না তখন একাই ম্যাচ ঘুরিয়ে দেন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে তিনি গোল করার বদলে প্লেমেকারের ভূমিকায় ছিলেন। ওপেন প্লে থেকে সুযোগ না পেয়ে সেট পিসকে অস্ত্র বানান। তার নিখুঁত কর্নার থেকে আসা আর্জেন্টিনার প্রথম গোল। যদিও এই ম্যাচে তার গোল করার ধারাবাহিকতা থেমে যায়, কিন্তু তিনি বিশ্বকাপে নিজের 10ম অ্যাসিস্ট পূর্ণ করেন। এরপর আসে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল। সেকেন্ড হাফে ইংল্যান্ড রক্ষণ শক্ত করে ফেললে মেসি বক্সের বাইরে নেমে এসে ডিফেন্ডারদের টেনে বের করতে থাকেন, ফলে এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টারের জন্য জায়গা তৈরি হয়। সমতা ফেরানোর পর ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে। ডান দিক থেকে বল পেয়ে মেসি শট না নিয়ে লাউতারো মার্টিনেজের দৌড় লক্ষ্য করেন এবং নিখুঁত পাস দেন। সেখান থেকে আসে জয়সূচক গোল। 39 বছর বয়সে বিশ্বকাপ সেমিফাইনালে 2টি অ্যাসিস্ট করে আবারও ম্যাচ সেরা পুরস্কার জেতেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট দাঁড়ায় 12টি, যার 10টি এসেছে নকআউট পর্বে। পাশাপাশি এটি তার 3য় বিশ্বকাপ ফাইনাল। আর এখানে সবথেকে বড় প্রমাণটি লুকে আছে। মেসি এখন আর শুধু একজন গোল স্কোরার নন, প্রয়োজন হলে তিনি প্লেমেকার, প্রয়োজন হলে মিডফিল্ডার, আবার দরকার হলে পুরো দলের আক্রমণের পরিচালক। অর্থাৎ ম্যাচ জেতার জন্য যে ভূমিকায় দরকার তিনি সেটি পালন করতে পারেন। এই কারণে 2026 বিশ্বকাপটি অন্য সব টুর্নামেন্ট থেকে আলাদা, কারণ 39 বছর বয়সে মেসি শুধু খেলছেন না, পুরো বিশ্বকাপে নিয়ন্ত্রণ করছেন। 7 ম্যাচে 8 গোল, 4টি অ্যাসিস্ট এবং 12টি গোলে সরাসরি অবদান রেখে তিনি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফাইনালে তুলেছেন। সামনে সুযোগ রয়েছে টানা 2টি কোপা আমেরিকা ও টানা 2টি বিশ্বকাপ জয়ের, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে আগে কখনো ঘটেনি। আর যদি ফাইনালে আর্জেন্টিনা জয়ী হয় তাহলে অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না, কারণ তখন লিওনেল মেসি শুধু ইতিহাসের অংশ হবেন না, তিনি নিজেই ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে থাকবেন। আর এগুলো দেখে মনে হচ্ছে ফাইনালে আর্জেন্টিনা জয়ের সম্ভাবনাই বেশি। আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।